বিশ্বাস করবেন, ঢাকার এত কাছেই এমন একটি জায়গা আছে যেখানে দিনের আলোতে ঘটে এমন কিছু ঘটনা যা সাধারণ মানুষের চোখে দেখা তো দূরের কথা, কল্পনা করাও কঠিন। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে একই জায়গায় দেখা যায় দরিদ্র মাদক, প্রকাশ্য অনৈতিক কর্মকাণ্ড আর এমন কিছু মানুষের জীবন যাদের কাছে হয়তো স্বাভাবিক জীবন বলতে কিছুই নয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দৃশ্য কোনো প্রত্যন্ত এলাকার নয়। জায়গাটি টঙ্গী স্টেশন রোড এর কাছাকাছি একটি ওভারব্রিজের নিচের এলাকা। আমি এর আগে এখানে ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু নানা প্রশ্ন ও বাধার কারণে তখন ভিডিওটি করতে পারিনি। তাই এবার অনেকটা ঝুঁকি নিয়ে নিজের পরিচয় গোপন রেখে এই জায়গার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আজকে ভিডিওটা কাউকে অপমান বা ছোট করার জন্য নয়। আমার প্রশ্ন একটাই, এই মানুষগুলা কি এমন জীবন বেছে নিয়েছে, নাকি পরিস্থিতি তাদের এই জীবনের দিকে ঠেলে দিয়েছে? এই জায়গাটি আপনাদের দেখতে পাচ্ছেন, এটি টঙ্গী স্টেশন রোডের কাছাকাছি ওভারব্রিজের নিচে। দিনের বেলায় এখানে মানুষের চলাচল রয়েছে, গাড়ি চলছে, আশেপাশে স্বাভাবিক জীবন চলছে, কিন্তু স্বাভাবিক জীবনের আড়ালেই যেন আরেকটি ভিন্ন জগৎ তৈরি হয়েছে। এখানে এমন কিছু মানুষকে দেখা যায় যারা খোলা জায়গায় বসবাস করছে বা দিনের বেশিরভাগ সময় এখানেই কাটাচ্ছে। কারো কাছে স্থায়ী ঘর নেই, কারো কাছে নিরাপদ আশ্রয় নেই, কারো জীবনে নিয়মিত খাবারের নিশ্চয়তা নেই। আর জীবনে আর অনেকের জীবন যেন দিনের পর দিন একই জায়গায় আটকে আছে। আমরা যখন এখান দিয়ে চলে যাই, হয়তো কয়েক সেকেন্ডের জন্য তাকাই, তারপর আমরা নিজের কাজে চলে যাই, কিন্তু তাদের কাছে এই জায়গাটা হয়তো পুরো পৃথিবী। ক্যামেরায় আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন তার কিছু অংশ আমি ইচ্ছে করে স্লো করছি, কারণ এখানে দিনের বেলাতেও মাদক সেবনের দৃশ্য চোখে পড়ে। শুধু মাদক নয়, প্রকাশ্যে এমন কিছু কর্মকাণ্ড দেখা যায় যা একটি জনবহুল জায়গার জন্য অত্যন্ত উদ্বেগজনক। একজন সাধারণ মানুষ হিসেবে এসব দৃশ্য দেখলে স্বাভাবিকই প্রশ্ন আসে, এগুলো দিনের আলোতে কিভাবে সম্ভব হচ্ছে? এই জায়গার আশেপাশে তো মানুষ চলাচল করে, এখানে সাধারণ মানুষ আসে যায়, তাহলে এতদিন ধরে এই পরিস্থিতি কেন চলছে? কারো যদি মাদকের প্রতি আসক্ত তৈরি হয়, তাকে শুধু দূরে সরিয়ে দিলেই কি সমস্যার সমাধান হবে, নাকি প্রয়োজনে চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ? কোনটা? আর যারা এখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাদের জীবনটা একবার কাছ থেকে দেখলে হয়তো গল্পটা শুধু অপরাধ দিয়ে শেষ করা যাবে না। একটু ভেবে দেখুন, আমাদের আপনার মতো মানুষের জীবনে খাবার আছে, থাকার জায়গা আছে, সুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু এই মানুষগুলোর অনেকের কাছে এগুলো কোনোটাই নাই। শিক্ষার সুযোগ নেই, স্থায়ী কাজের সুযোগ নেই, চিকিৎসার সুযোগ সীমিত, নিরাপদ থাকার জায়গা নেই। তাহলে একজন মানুষ যখন বছরের পর বছর এমন পরিবেশে থাকে, তখন তার জীবনটা কেমন হতে পারে? একটু ভেবে দেখুন। আমরা বাইরে থেকে খুব সহজেই বলতে পারি ওরা খারাপ, ওরা অপরাধী, ওরা মাদকাসক্ত, কিন্তু একটা প্রশ্ন আমার খুবই কমই করি, কেন? কিভাবে একজন মানুষ এই জায়গায় এসে পৌঁছালো? তার পরিবার কোথায়? সে কি কোনো স্কুলে গিয়েছিল? তারা কি কোনোদিন স্বাভাবিক জীবন ছিল, আর নাকি ছোটবেলা থেকেই সে এই বাস্তবতার মধ্যে বড় হয়েছে? যাই হোক, দিনের দৃশ্য দেখেই হয়তো আপনারা অবাক হয়েছেন, কিন্তু স্থানীয়দের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ অনুযায়ী রাতের চিত্র কিন্তু আরও ভিন্ন। মোবাইল, ঘড়ি, মূল্যবান জিনিস ছিনতাইয়ের মতো অভিযোগ কথাও শোনা যায়। তবে আমি এখানে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, কেউ অপরাধ করেছে কিনা সেটা প্রমাণ ছাড়া আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু যদি সত্যি এই এলাকায় নিয়মিত ছিনতাই বা অপরাধ ঘটে থাকে, তাহলে সেটি শুধু এখানকার মানুষের জন্য নয়, আশেপাশের সাধারণ মানুষের জন্য বড় নিরাপত্তার বিষয়। আর এই সমস্যার সমাধানও শুধু কয়েকজন মানুষকে সরিয়ে দিলেই সম্ভব নয়। বাংলাদেশকে আমরা উন্নয়নের সাথে এগিয়ে যাওয়ার একটি দেশ হিসেবে দেখি,
শহরে বড় বড় ভবন হচ্ছে, নতুন রাস্তা হচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, কিন্তু একই শহরে এক পাশে যদি মানুষ ফুটপাত, ব্রিজের নিচে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে জীবন কাটায়, তাহলে আমাদের নিজেদের কাছে এই প্রশ্ন করতে হয়, উন্নয়নের সুফল কি সবার কাছে পৌঁছাচ্ছে? কারণ উন্নয়ন শুধু রাস্তা, ভবন আর প্রযুক্তির নাম নয়। উন্নয়ন তখনই সম্পূর্ণ হয় যখন একজন অসহায় মানুষ চিকিৎসা পায়, একজন দরিদ্র মানুষ শিক্ষা পায়, একজন মাদকাসক্ত মানুষ চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পায়, আর একজন গৃহিণী মানুষ অন্তত নিরাপদে রাত কাটানোর জায়গা পায়। এই ভিডিও এই ভিডিও করতে গিয়ে সত্যি বলতে আমার নিজের কাছেও অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ভিডিও করছি। কিছুক্ষণ পর আমি এখান থেকে চলে যাব, আমি আমার ঘরে ফিরবো, আমার খাবার থাকবে, আমার বিছানা থাকবে, কিন্তু যাদের আপনারা এই ভিডিওতে দেখছেন তারা কোথায় যাবে? আজ যেখানে রাত কাটাবে, কালও কি সেখানেই থাকবে? তাদের জীবনে কি কোনো পরিবর্তন আসবে? তাদের সন্তান থাকলে সেই সন্তান কি একই জীবন দেখে বড় হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে